আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আজকে আমি কিছু এক ভাইয়ের খামার থেকে কিছু ঘাসের কাটিং নিয়ে এসেছিলাম এবং এই কাটিংগুলো আজকে সুন্দর করে কাটছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের কাটিংগুলো আমি মানে যেগুলো অবাঞ্ছিত শোলা টোলা যত পাতা টাতা থাকে সবগুলো ভালো করে সুন্দর করে কাটছি। লেকের পর এগুলো সুন্দর করে ঝাল ঝাল জাবড়া জঙ্গলগুলো পরিষ্কার করার পর আমি আস্তে আস্তে ধীরে ধীরে 2 গিট সহকারে সাইজ করে সুন্দর সুন্দর করে কাটতেছি, আপনারা দেখতেই পারবেন। আর এখানে আপনাদের একটা ভিডিও দেখে যে ইন্টারেস্টিং ভিডিও, এটা হলো যে এই ছাগলটা আমি নতুন নিয়ে এসেছি। 4,000 এবং 3 কি 400 টাকার মতন খরচ সহ প্রায় 4300 মতন পড়ছে। কিন্তু ছাগলটির আমি কোনো বিষয় বুঝতেছি না, কেননা এই ছাগলটি আমাদেরকে কাউকে পরিবারের কাউকে দেখলেই খালি পালায় পালায়, এই জায়গা যায় ওই জায়গা যায়, দড়ি টান দেয়, তবে মাথা ঘাড় বাঁকা করে থাকে। কেন, কী জন্য হয় এটা আমি বুঝি না। আপনারা যদি কেউ জানেন এর রোগের সমাধান কি, তো আমাদের এই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি এর পদক্ষেপ নেব। মানে দেখতে পাচ্ছেন ছাগলটা মার্শাল্লাহ সুন্দর ছিল, খাওয়ার রুচিও ভালো আছে, স্বাস্থ্য সকলও ভালো আছে, মোটা তাজাও হবে মার্শাল্লাহ। কিন্তু ছাগলটার একটি দোষ যে ওই রকম বুঝি না কেন যে এরকম হচ্ছে, সেটা বুঝতেই পারতেছি না। আপনারা একটু জানাবেন আমাকে দয়া করে। আমি ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ আলোচনা করবো এবং গুগলে সার্চ করছিলাম যে এটা নাকি একটা নতুন ছাগল নতুন বাড়িতে আসলে এরকম হয় নাকি বলেই। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2 গিটের ওই কাটিং দিয়েছি, এই 2 গিটের কাটিং যে এখানে কুশি রয়েছে দেখতেছেন, ছোটো ছোটো সবুজ করছে, এই 2টা থেকে চারা বেরাবে কিন্তু ইনশাল্লাহ। এগুলো ভালো করে সুন্দর করে কাটলে প্রতিটাই পরিপক্ক একটা করে কুঁড়ি বের হবে এবং সেগুলো আপনার গেলে চারা হবে। তো এগুলো ভালো করে খেয়াল এবং লক্ষ্য রাখতে হবে যেন কোনো সমস্যা না হয়, কাটতে গিয়ে আবার আঁকাবাঁকা না হয়, যেন ওর পানি ঢুকে না, আবার পৌঁছে যায় না মাটির নিচে, সের দিকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই হাঁসগুলো দেখতেছেন, আমি কত কিছু আগে ভিডিও আমাদের হাঁসের বাচ্চাগুলো দেখেছিলাম ছোটো, আজকে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। এবং ঘাসগুলোকে দেখতে পাচ্ছেন আমি কাটতেছি, এইভাবে সুন্দর করে কাটতে হবে। আর যাতে মাথা কোনো বেশি বড় না থাকে, মাথায় 1 থেকে 1.5 ইঞ্চি রাখবেন যেন পরিমাণত ওইটাই থাকে, মাটির নিচে পুঁতে থাকবে। এবং কীভাবে ঘাসটা কাটতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে অবশ্যই আমি নিয়ম যেটা কীভাবে করতে হবে সেটা জানাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে আমি মাথাটা এইভাবে কাট দিলাম, এইভাবে রাখবেন ওইটুক মাথা, আর এই যে পিছন দিকে এইটুক সাইজ এইভাবে কাটবেন, তাহলে ঘাসটা হবে সুন্দর, দেখতেও ভালো হবে এবং চারাটা ভালো গজিটা গজাবে আর কি। ঘাসগুলো সুন্দর করে নেওয়ার পর হাঁসগুলোকে খাবার টাবার দেবো, দেওয়ার পর আমার মূলত কিছু কাজ শেষ, এখন আমি অন্য কাজ করবো। এখন দেখতে পাচ্ছেন হাঁসগুলো, এখানে হাঁসের মধ্যে 7টা হাঁস আছে, 7টা হাঁসের মধ্যে আবার 3টা হাসি এবং 4টা হাঁস হয়ে গেছে। তো দেখবেন যেন এতে ভালো কিছু হবে, আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা বাড়ার দরকার। আমিন। আসসালামু আলাইকুম।